রায়ান, দিবসটিকে ঘিরে আজ কি কি কর্মসূচি আছে এবং আহতদের সাহায্যে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? তৃষা, সকাল থেকে রানা প্লাজার সামনের যে অস্থায়ী যে বেদি আছে, এই বেদির সামনে প্রতি বছরই রানা প্লাজার নিহত এবং আহত যারা আছেন, মানে নিহতদের স্বজন এবং আহত যারা আছেন তারা এখানে আছেন এবং তাদের যে দাবি দেওয়া, বিশেষ করে স্থায়ী পুনর্বাসন এবং একটি রাষ্ট্রীয় ভাতা এবং তাদের চিকিৎসার যে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, সেই বিষয়গুলো নিয়ে তারা প্রতি বছরই সরকারের কাছে দাবি জানান। কিন্তু এক যুগ পার হয়ে গেল, শ্রমিকদের দাবি এখনো পর্যন্ত তারা পর্যাপ্ত যে সহায়তা সেটা পাননি। এছাড়া বিচ্ছিন্নভাবে ঘটনার পর পর তারা বিভিন্ন সহায়তা পেয়েছেন, 50,000 থেকে 50,000, 1 লাখ বা 2 লাখ টাকা পর্যন্ত কেউ কেউ পেয়েছেন, কিন্তু সেটি তাদের জন্য পর্যাপ্ত নয়। যার কারণে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কেউ ভিক্ষা করছেন, কেউ বা সবজি বিক্রি করছেন, পাইকারদের ফেলে দেওয়া যে সবজি আছে সেই সবজিগুলো টুকিয়ে টুকিয়ে এনে বিক্রি করছেন, কেউ বা মানুষের ঘরে কাজ করছেন বা বিভিন্ন ভাবে কষ্টের দিনে জীবনযাপন করছেন। অনেকের সন্তান পড়াশোনা করাতে পারছেন না। তো এই দাবিগুলো নিয়ে কিন্তু প্রতি বছর তারা এই রানা প্লাজার সামনে আসেন এবং তাদের দাবি সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করেন। আমি যদি একটু দেখাই যে এখানে একটি মিছিল নিয়ে একটি শ্রমিক সংগঠন এসেছে তাদের দাবি দাওয়াগুলো জানাতে। প্রতি বছরই এরকম সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম বেশ কয়েকটি শ্রমিক সংগঠন ইতিমধ্যে কিন্তু এসে গেছে। তারা আজকে দিনব্যাপী প্রোগ্রাম করবে, তাদের নিহত শ্রমিকদের পরিবারের পর্যাপ্ত ক্ষতিপূরণ, তারপরে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে ভবনের মালিক এবং যারা এই ভবনের অনুমোদন যারা দিয়েছিলেন, অবৈধ একটি ভবনের অনুমোদন, সেই যারা অনুমোদন দিয়েছেন তাদের বিচার সহ আহতদের পুরোপুরি ক্ষতিপূরণ এবং নিহত পরিবারের ক্ষতিপূরণ, এই সবকিছু নিয়ে তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন। আর এই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবিটা আরো জোরালো যে এতদিন রাজনৈতিক সরকার ছিল, রাজনৈতিক সরকার তাদের বিচার পুরোপুরি করেনি বলে তারা দাবি করছেন। এ কারণে তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছেন যাতে এই সরকার তাদের এই বিষয়গুলো দেখে এবং এদিকে সুনজর দেয়, যাতে তারা হচ্ছে স্থায়ী একটি পুনর্বাসিত হতে পারেন এবং একটি চিকিৎসার যে ব্যবস্থা সেটি যাতে তাদের হয়। এই বিষয়গুলো নিয়ে তারা দাবি জানাচ্ছেন। এই সকাল থেকে এরকম বিচ্ছিন্ন ভাবে মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং সকাল 11টার সময় এনসিপির একটি প্রোগ্রাম এখানে করা হয়েছে, সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখান থেকে আমরা যতটুকু ধারণা পেয়েছি তারা শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কথা বলবেন এবং শ্রমিকদের স্থায়ী পুনর্বাসনের ব্যাপারে তারা কথা বলবেন, সরকারের কাছে সেই দাবিগুলো তারা তুলে ধরবেন। এই ছিল সাভারের রানা প্লাজা থেকে আমার কাছে সবশেষ তথ্য। রায়ান, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা এ বিষয়ে আরো আপডেট আপনার কাছ থেকে জানবো।